হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো প্রথমেই সবাইকে বলে দিচ্ছি যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে আমি ভিডিও করার সাথে সাথেই তোমরা সেই অ্যালার্ট পেয়ে যাও। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের ন্যাশনাল পার্ক। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলোকে নিয়ে এসেছি সেগুলো সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে যেগুলো পুনরায় আগে এসছে, বারবার এসছে। তো একটা কথা বলে দিই বন্ধুরা, দেখো, সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু কোনো শর্টকাট ট্রিক নেই। তাও তোমাদের আমি একটা ট্রিকের কথা বলে দিচ্ছি, যে ঠকে শেখা যাবে না, দেখে শিখতে হবে। যেরকম দেখো বন্ধুরা, আমি অনেক পরীক্ষা দিয়েছি এবং সেখানে দেখেছি যে পরীক্ষায় কী কী ধরনের কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে সেই রকম কোশ্চেনগুলোর কথা উল্লেখ করে দিয়ে দিয়ে যাবো, যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসছে। তো তোমরা সেই কোশ্চেনটাকে বারবার করে মুখস্থ করে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমি কিছু জিনিস তোমাদের সাথে আলোচনা করব, যে আমরা প্রথমেই নিয়েছি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে। তার আগে একটা জিনিস আমাদের পড়ে নিতে হবে, যে আজ অবধি এই পর্যন্ত ভারতবর্ষে টোটাল 106খানা ন্যাশনাল পার্ক আছে। আর লাস্ট যে দুটো হয়েছে, একটা হচ্ছে দিহিং পাটকাই এবং আরেকটা হচ্ছে রায়মনা ন্যাশনাল পার্ক। তো দেখতে পারলে বন্ধু, এর বাইরে আন্দামান নিকোবর থেকে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আমাদের পরীক্ষায় দেখা যায়, সেটা হচ্ছে ক্যাম্পবেল ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বন্ধুরা, এই কোশ্চেনটা আমি স্টার দিয়ে দিচ্ছি। 3 নম্বরে মিডিল বটন ন্যাশনাল পার্ক, 4 নম্বরে মাউন্ট হ্যারিটন ন্যাশনাল পার্ক, 5 নম্বরে রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ক। আর কি আছে, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। বন্ধুরা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার এসছে, তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিএসসি 2014, 2017 এবং সিএইচএসএল-এও 2019 সালে এসছে। আর একটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুবই বিখ্যাত একটা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সাউথ বাটন ন্যাশনাল পার্ক। আচ্ছা, এবার কেন এটা ন্যাশনাল পার্কটা খুবই ফেমাস? কারণ এটা হচ্ছে ভারতবর্ষের স্মলেস্ট ন্যাশনাল পার্ক। তো এটা কিন্তু বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে, যে সাউথ বাটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতবর্ষের সবথেকে ছোট ন্যাশনাল পার্ক। 2 নম্বর রাজ্যে চলে আসবো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কী কী ন্যাশনাল পার্ক আছে আমরা দেখব। তো অন্ধ্রপ্রদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। আর কি আছে, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, আর আছে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক। তারপরে আমরা চলে যাব অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কী কী ফেমাস ফেমাস ন্যাশনাল পার্ক আছে? তো একটা হচ্ছে মাউলিং ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে কি নামধাবা ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, এই নামধাবা ন্যাশনাল পার্ক যেটা আছে, এটা কিন্তু খুবই একটা ফেমাস ন্যাশনাল পার্ক। তো এটাকে কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে, যে নামধাবা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে পড়ে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট আমরা এগিয়ে যাব আসাম। হ্যাঁ, এই আসামে কিন্তু কয়েকটা ফেমাস ফেমাস ন্যাশনাল পার্ক আছে, সেগুলো আমি তোমাদের সাথে বলছি, তোমরা খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও, যাতে করে তোমাদের সুবিধা হয়। সব থেকে যেটা ফেমাস ন্যাশনাল পার্ক আসামের মধ্যে আছে, সেটা হচ্ছে কাঞ্চিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই কাঞ্চিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামের সব থেকে ফেমাস ন্যাশনাল পার্ক। তো এটাকে তোমরা, আমি বলবো 3 স্টার করে নাও। তারপরে আছে কি, মানস ন্যাশনাল পার্ক আছে, তারপরে আছে নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এবং আর কি আছে, রায়মোনা ন্যাশনাল পার্ক। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর কি আছে, রায়মোনা ন্যাশনাল পার্ক, এবং কি আছে, ডিহাং ন্যাশনাল পার্ক। ডিহাং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আমরা এগিয়ে যাব। তারপরে আছে আমরা পড়ব বিহার। বিহারের একটাই আছে এবং একটাই খুব ফেমাস, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। বন্ধুরা, এটা আমি বলবো স্টার দিয়ে রাখার জন্য, যে বাল্মীকি ন্যাশনাল পার্ক হচ্ছে বিহারে অবস্থিত, এটা খুবই একটা ফেমাস ন্যাশনাল পার্ক। তারপরে আমরা চলে যাব ছত্তিশগড়। ছত্তিশগড়ে যে ন্যাশনাল পার্কটা ফেমাস আছে, সেটা হচ্ছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক এবং ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক।
ছত্তিশগড়ের পর আমরা চলে যাব গোয়া। গোয়া রাজ্যে একটাই আছে ন্যাশনাল পার্ক যেটা পরীক্ষায় আসে আমার বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে মোলেম ন্যাশনাল পার্ক। তারপরে আমরা এগিয়ে চলে যাব কোথায়, এগিয়ে যাব তারপরে আমরা গুজরাট ন্যাশনাল পার্ক। গুজরাটে কী কী ন্যাশনাল পার্ক আছে সেটা দেখার জন্য একটা আছে বাঁশদা ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক। বন্ধুরা এই গির ন্যাশনাল পার্ক এটা দেখতে পাচ্ছ, এটা মিসেলেনিয়াস 2018-তে এসেছিল। এটা খুবই একটা ফেমাস কোশ্চেন, গির ন্যাশনাল পার্ক। এটা সিংহের জন্য বিখ্যাত বন্ধুরা, এটা কিন্তু মনে রাখতে হবে যে গির ন্যাশনাল পার্ক এটা সিংহের জন্য বিখ্যাত। আর গুজরাটে যেটা আছে সেটা হচ্ছে গল্ফ অফ কচ্ছ ন্যাশনাল পার্ক। এই এই চারখানা ন্যাশনাল পার্ক গুজরাটে আছে যেগুলো খুবই ফেমাস। তারপর আমরা চলে যাব বন্ধুরা হরিয়ানা। হরিয়ানা রাজ্যের একটা আছে সুলতানপুর ন্যাশনাল, এটা হচ্ছে পার্ক, যদিও এটা একটা পাখির জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত বন্ধুরা? পাখির জন্য সুলতানপুর ন্যাশনাল পার্ক পরিচিত। এটা কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। নেক্সট আমরা চলে যাব কোথায়? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে সবথেকে ফেমাস দু নাম্বারটা কোনটা? কাঞ্চিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কোশ্চেনটা দুবার এসছে পরীক্ষায় সিজিএলে। তার বাইরে কি আছে? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। তারপরে আমরা এগিয়ে যাব জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের সবথেকে ফেমাস হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, যেটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এটা তোমরা মানে কী বলবো, একদম পুরো ঠোঁটের গোড়ায় মুখস্থ করে রেখে দাও, যেটা বারবার আসে কোশ্চেনটা। হেমিস ন্যাশনাল পার্ক। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ভারতবর্ষের সবথেকে লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। তারপরে আমরা এগিয়ে যাব ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সবথেকে ফেমাস যে ন্যাশনাল পার্কটা আছে সেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। কি বন্ধুরা? বেতলা ন্যাশনাল পার্ক। কর্ণাটক রাজ্যে চলে যাব। কর্ণাটক রাজ্যে সবথেকে ফেমাস ন্যাশনাল পার্ক হচ্ছে এই 2 নাম্বারটা, বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে? আনসি ন্যাশনাল পার্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে আরও কি কি আছে? বানেরঘাটা ন্যাশনাল পার্ক। আর কি আছে? কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এবং নাগরহোল ন্যাশনাল পার্ক। বন্ধুরা এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা একটা নাগরহোল ন্যাশনাল পার্ক। এটা আমি বলবো ভিভিআই দিয়ে দেওয়ার জন্য, যে এই নেক্সট যে কোনো পরীক্ষাতে এই কোশ্চেনটা আসার খুব চান্স আছে বন্ধুরা। তারপরে চলে যাব কেরালা। কেরালায় কী কী ফেমাস ন্যাশনাল পার্ক আছে? আন্নামুদি ন্যাশনাল পার্ক, কি আছে? এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক। মানে পেরিয়ার ন্যাশনাল পার্ক নিয়ে একবার দুটো কথা বলতে হবে। পেরিয়ার ন্যাশনাল পার্ক যদি বলা হয় এটা কোন নদীর পাশে অবস্থিত, সেটা হচ্ছে পেরিয়ার নদী। আর এই ন্যাশনাল পার্কটা ফেমাস কিসের জন্য? এই ন্যাশনাল পার্কটা ফেমাস হচ্ছে হাতির জন্য, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট 4 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ এটা বন্ধুরা? সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, খুব খুব সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরলে। আর এই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডি 2019 সালে কোশ্চেনটা কিন্তু এসছে অলরেডি। তারপর আমরা চলে যাব মধ্যপ্রদেশ। দেখো বন্ধু, যদি এটা নিয়ে কোশ্চেন হয় যে মধ্যপ্রদেশ সবথেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আছে, সবথেকে বেশি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। তো এটা তোমরা জেনে নাও, মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক বন্ধুরা কী বলবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাকে মুখস্থ করতে হবে। বান্ধবপুর ন্যাশনাল পার্ক আছে, ডাইনোসর ন্যাশনাল পার্ক আছে, ফসিল ন্যাশনাল পার্ক আছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক আছে, কানহা ন্যাশনাল পার্ক আছে, আর কি আছে? মাধবগড় ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক আছে, সঞ্জয় ন্যাশনাল পার্ক আছে, সাতপুরা ন্যাশনাল পার্ক আছে এবং বনবিহার ন্যাশনাল পার্ক কিন্তু আছে। তো দেখতে পারলে বন্ধুরা, মধ্যপ্রদেশ থেকে আমি 10খানা ন্যাশনাল পার্ক তোমাদের করালাম এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আমি যদিও সব কালেক্ট করতে পারিনি, তবু যে কটা কালেক্ট করলাম যদি লিখে দিয়েছি, যেমন 1 নম্বরটা আছে মাধবগড় ন্যাশনাল পার্ক, এটা এমটিএস 2019 সালের পরীক্ষায় এসছে। নেক্সট আমরা চলে যাব কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কী কী ন্যাশনাল পার্ক আছে সেটা আমরা দেখব। কি আছে? চান্দোলি ন্যাশনাল পার্ক আছে মহারাষ্ট্রে। পেঞ্চ, বন্ধুরা একটা জিনিস কনফিউশন হবে না, পেঞ্চ যদি জওহরলাল নেহরু ন্যাশনাল পার্ক লেখা থাকে তবে তার অ্যান্সার কিন্তু হবে মহারাষ্ট্র। আর যদি শুধু পেঞ্চ ন্যাশনাল পার্ক লেখা থাকে তাহলে সেটা হবে কোথায়? মধ্যপ্রদেশ। এই দেখে নাও তোমরা একবার, পেঞ্চ ন্যাশনাল পার্ক এইটা। ঠিক আছে বন্ধুরা, কনফিউশন দূর করে দিলাম।
তারপরে কি আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। টাডোবা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু খুবই একটা ফেমাস কোশ্চেন বন্ধুরা। টাডোবা ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে চলে যাবো মণিপুর। মণিপুরে একটাই আছে ফেমাস ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কেইবুল নামজাও ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে খুবই ফেমাস ন্যাশনাল পার্ক মণিপুরের। তারপরে চলে যাবো মেঘালয়। মেঘালয় কী কী ফেমাস ন্যাশনাল পার্ক আছে? সেটা হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক, মেঘালয়ে অবস্থিত। মিজোরাম, মিজোরামে কী কী ন্যাশনাল পার্ক আছে? মুরলেন ন্যাশনাল পার্ক। মুরলেন ন্যাশনাল পার্ক হচ্ছে মিজোরামের বিখ্যাত ন্যাশনাল পার্ক। এই মুরলেনটা আমার মনে হচ্ছে কোনো একটা পরীক্ষায় এসছে, আমি সঠিক এই মুহূর্তে বলতে পারছি না। উড়িষ্যায় চলে যাব। উড়িষ্যা রাজ্যে কী কী আছে? উড়িষ্যা রাজ্যে আছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। ও উড়িষ্যা না, উড়িষ্যা রাজ্যে কী আছে? ভিতরকনিকা ন্যাশনাল পার্ক এবং শিমলিপাল ন্যাশনাল পার্ক। তো উড়িষ্যা রাজ্যে ফেমাস যে ন্যাশনাল পার্ক দুটো আছে সেটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক এবং শিমলিপাল ন্যাশনাল পার্ক। এই ভিতরকনিকা ন্যাশনাল পার্কে সম্ভবত কুমির দেখতে পাওয়া যায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। নেক্সট আমরা এগিয়ে যাব রাজস্থান। রাজস্থানে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে ফেমাস যে 5খানা কোশ্চেন আমি তুলেছি সেটা হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো যে ডেজার্ট দেখেই তোমরা এটা ধরে নিতে পারবে যে ডেজার্ট কোথায়? রাজস্থানে আছে। তো রাজস্থান ন্যাশনাল পার্ক কোথায় আছে? ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় আছে? রাজস্থানে। 2 নম্বরে কী আছে? কেওলাদে ন্যাশনাল পার্ক। এটা কি এটা কি? এটা একটা পাখির জন্য বিখ্যাত এটা। তো এই কেওলাদে ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? রাজস্থান। 3 নম্বরে ঘানা ন্যাশনাল পার্ক। 4 নম্বরে রণথম্বা ন্যাশনাল পার্ক এবং 5 নম্বরে সরিস্কা ন্যাশনাল পার্ক। তো এই প্রত্যেকটাই বন্ধু খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটাই তোমাকে মনে রাখতে হবে। আর এই ন্যাশনাল পার্ক তুমি যদি এই যে কটা আমি দিয়েছি সে কটা তুমি যদি মুখস্থ করে নিতে পারো তাহলে প্রত্যেক পরীক্ষায় তোমার 1 অথবা 2 নাম্বার আসবেই আসবে। আমি যে কটা তোমাদের কোশ্চেন দিচ্ছি এর বাইরে একটা কোনো পরীক্ষায় একটাও কোশ্চেন আসবে না। তো সিকিম থেকে দেখতে পাচ্ছ কি? সিকিম থেকে সবথেকে যেটা ফেমাস আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এক কথাতেই শেষ। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিকিমে। তোমরা জানো বন্ধুরা এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি অনেকবার অনেক পরীক্ষায় এসছে। তারপরে তামিলনাড়ু চলে যাব। কি আছে তামিলনাড়ু ফেমাস ন্যাশনাল পার্ক? কি আছে? গুইন্ডি ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে? গল্ফ অর মান্নার ম্যারিন ন্যাশনাল পার্ক, আন্নামালাই ন্যাশনাল পার্ক এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তামিলনাড়ুতে এই কটা ন্যাশনাল পার্ক ফেমাস আছে, যে কটা তোমাকে প্রত্যেকটা মুখস্থ করে দেবেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট বন্ধুরা। পরীক্ষায় পাশ করতে গেলে এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতেই হবে। তো কোনো রকম দেরি না করে আজকে ভিডিওটা পেয়ে আজকেই তুমি প্রত্যেকটা একদম খাতায় তুলে নিয়ে নোট করো এবং প্রত্যেকটা মেমোরাইজ করে নাও। তারপরে কি আছে আমি দেখব, আরেকটা আছে তামিলনাড়ু মৃদুমালাই ন্যাশনাল পার্ক। এই মৃদুমালাই ন্যাশনাল পার্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোথায় আছে? তামিলনাড়ু। ঠিক আছে বন্ধুরা। তারপর আমরা কোথায় চলে যাব? তেলেঙ্গানা। তেলেঙ্গানার একটা আছে ন্যাশনাল পার্ক ফেমাস, সেটা হচ্ছে মহাবীর ন্যাশনাল পার্ক। মহাবীর ন্যাশনাল পার্ক। তারপরে উত্তরপ্রদেশে চলে যাব। উত্তরপ্রদেশের ফেমাস ন্যাশনাল পার্ক কি আছে? দুধওয়া ন্যাশনাল পার্ক। বন্ধুরা এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। টেস্টার দিয়ে দিলাম। তারপর উত্তরাখণ্ডে চলে আসো। উত্তরাখণ্ডে যে ফেমাস ন্যাশনাল পার্ক আছে জিম করবেট ন্যাশনাল পার্ক, খুব খুব ইম্পর্টেন্ট। এই জিম করবেট ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়েছে 1936 সালে এবং এটি ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক। এটি ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক এবং এই ন্যাশনাল পার্কের নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে। সেটা একটু দেখে নেবে। এই ন্যাশনাল পার্কের বর্তমান নাম কী হয়েছে? একটা রাম দিয়ে কিছু একটা আছে, আমার মনে নেই এই মুহূর্তে। তারপরে চলে যাব কোথায় আমরা? গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এটা গঙ্গোত্রী মনে করলেই মনে করবা গঙ্গা, যেটা উত্তরাখণ্ডে আছে, সেখান থেকে গঙ্গোত্রী চলে আসবে। তারপরে গেছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। নন্দাদেবী ন্যাশনাল পার্ক। তারপরে রাজাজি ন্যাশনাল পার্ক আছে। দারুণ কোশ্চেন এটা একটা। ভ্যালি অফ ফ্লাওয়ার, কোনো কথা হবে না, যে কোনো পরীক্ষায় সামনে আসার জন্য এটা একটা খুবই ভালো কোশ্চেন। ভ্যালি অফ ফ্লাওয়ার কোন রাজ্যের ন্যাশনাল পার্ক? সেটা হচ্ছে তোমরা উত্তরাখণ্ড। তারপরে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ফেমাস ফেমাস ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে সবার প্রথমে পড়ে হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে? গরুমারা ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে? জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে বন্ধুরা? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, খুব খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট এটা। তারপরে কি আছে তোমার? দেখতে পাচ্ছ তোমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। আর তারপরে কি আছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক। এই সুন্দরবন ন্যাশনাল পার্কটা যে কত মনে হচ্ছে বিসিএসে এসছিল। দেখো বন্ধুরা আমি তোমাদের এই যে ন্যাশনাল পার্কগুলো দিলাম সেগুলো একবার দেখে নাও সবাই।
যে কোন রাজ্যে কোন কোন ফেমাস ফেমাস ন্যাশনাল পার্ক আছে। তো আমি একবার তোমাদের সাথে রিভিশন দেবো জাস্ট শুধু। আন্দামান ও নিকোবরে আছে কী কী ন্যাশনাল পার্ক? ক্যাম্পবেল ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক, মিডল বাটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক, মাউন্ট হ্যারিটন ন্যাশনাল পার্ক এবং রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ক। তোমরা এইভাবে রিভিশন দিয়ে দেবে পুরো ভিডিওটা, যাতে করে তোমাদের প্রত্যেকটা মনে থাকে, একটাও যেন কোনো রকম ভুল না হয়। এই ন্যাশনাল পার্ক কটা তোমরা যদি পড়ে নিতে পারো, তাহলে আর তোমাদের কোনো ন্যাশনাল পার্কে আটকাবে না। আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, কোনো ন্যাশনাল পার্কে আটকাবে না। এই কটা মুখস্থ করে নিলে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2 নাম্বার করে তোমরা বেশি পাবে। যেটা তোমাদের আমি বলে দিচ্ছি, যে কটা আমি ইম্পর্টেন্ট দিয়েছি সে কটা প্রত্যেকটা মুখস্থ করতে হবে বন্ধুরা। এখানে প্রত্যেক কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর কিছু বলবো না, আজকের মতো এটুকুই থাক। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বন্ধুরা ভালো থেকো। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাটনটা অন করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও পাবলিশ করি তো তোমরা সেই ভিডিওটা যাতে করে খুব সহজেই পেয়ে যেতে পারো। চলো বন্ধুরা, ঠিক আছে, থ্যাংক ইউ।